আমরা অনেকেই আছি একটা কনফিউশনে ভুগি যে ইউটিউবে কাজ করব না ফেসবুকে কাজ করব, কোথায় কাজ করলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবো। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, আর তাই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর যারা কিনা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, ছোট্ট একটা লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। তো যারা কিনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো এদিকে হচ্ছে আমি সকালের জন্য ভাত রান্না করেছি, আর আজকে মুরগির মাংস রান্না করেছে, সেটা হচ্ছে ছেলের বাবা রান্না করেছে। আর তার সাথে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন। আর মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না, তারপর বাচ্চা কাচ্চা ছোটো মানুষ তো দেখা গেছে যে ওদের আসলে মাছ খেতে একটু বিরক্ত লাগে, যেহেতু কাটা থাকে, সেই জন্য মাংসটাই পছন্দ করে। আর বড় ছেলের যেহেতু জ্বর ছিল, সেই জন্য হচ্ছে করলা ভাজি করেছি। আর গরম ভাতের সাথে কিন্তু করলা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো কার কার করলা ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে ছোটো ছেলে হাসতেছে যে তার বাবা মানে মুরগির মাংস রান্না করেছে, যেহেতু সে বাবা ভক্ত, এর জন্য আজকে সে ভীষণ খুশি যে আব্বু মুরগির মাংস রান্না করেছে, আমি সেটা দিয়ে সম্পূর্ণ ভাতগুলো খেয়ে কমপ্লিট করব। তো যাই হোক, মাশাআল্লাহ আমার ছেলেটা কিন্তু যাই খাক এক নলা দুই নলা মানে হাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। ওকে খাইয়ে দিতে চাইলেও সহজে মানে খাবে না, বলবে যে না আমি হাত দিয়ে খাবো। এর জন্য আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আর আমাদের ছেলেদের জন্য কিন্তু দোয়া করবেন। আর আমি কিন্তু ওদেরকে খাইয়ে দাইয়ে একটু গ্রামে যাব, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাব, থাকবে দুই ভাই মিলে বাসায় থাকবে। এখন কিন্তু বড় ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এর জন্য হচ্ছে একটু সামলাতে পারে। তো যাই হোক, তারপর বাচ্চা কাচ্চা রেখে কোথাও যেতে বেশি ভালো লাগে না, যেহেতু আমরা দেরি করব না। আর বাইরে যেহেতু একটু পর পর বৃষ্টি আসে, এর জন্য হচ্ছে ওদের নেওয়ার ইচ্ছা থাকলেও আর কি নেওয়া যায় না, যে বৃষ্টিতে ভিজবে ঠান্ডা জ্বর আসবে, সেই জন্য আসলে নিয়ে যাওয়া হয় না। আর যেহেতু খুব দ্রুত চলে আসবো, অযথা গাড়ি রাস্তায় নিয়ে যাইতে অনেকটা ভয় লাগে, মনে হয় যে বাসায় অনেক সেফ থাকবে। এই তো বাসা থেকে যেই বের হয়েছি 2-3 মিনিট আসার পরেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টিতে তো ভিজে ভিজে যাওয়া সম্ভব না, কারণ যেহেতু মানে প্রচুর ঠান্ডা জ্বর চারোদিকেই। এর জন্য হচ্ছে আমরা একটু বিরতি নিয়ে, তারপরেও কিন্তু বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, তারপর হালকা বৃষ্টিতে তাও যাওয়া যায়, কিন্তু বেশি বৃষ্টিতে তাও যাওয়া যাবে না। তো আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আবার প্রচণ্ড বৃষ্টি হবে। তারপরেও যেহেতু বাচ্চা কাচ্চা রেখে গেছি, এর জন্য হচ্ছে বললাম যে না, খুব দ্রুত গিয়ে আবার চলে আসতে হবে। তো যাই হোক, এই রাস্তাটা হচ্ছে এতটা সুন্দর যে আমি যতবারই যাই ততবারই এই রাস্তাটায় ভিডিও করি। যদিও রাস্তার ভিডিওটা তেমনভাবে আমার আপলোড দেওয়া হয় না, তারপরেও আমার গ্যালারিতে কিন্তু এই রাস্তার ভিডিও অনেক আছে, তারপরেও করি কেন জানি না, ভালো লাগে। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে আপনি ইউটিউবে কাজ করবেন না ফেসবুকে কাজ করবেন। অবশ্যই এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে আমার মতামত যদি চান বা কারো মতামত চান, কে কী বলবে জানি না, তবে আমি আমার দিক থেকে বলতে পারি যে আপনি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় কাজ করবেন। আর কেন করবেন সেটাও একটু বলে দিই। যেহেতু ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করা যায় এবং ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করা যায়, তাহলে কেন আপনি এক জায়গায় পড়ে থাকবেন? অবশ্যই আপনি দুই জায়গায় কাজ করবেন, এটা আমার মতামত। জানি না কার কী মতামত, তবে আমার কাছে এটা মনে হলো যে হ্যাঁ, দুই জায়গায় কাজ করলে দেখা গেছে যে অনেক সময় আমাদের একঘেয়েমি লাগে, ভালো লাগে না যে সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে থাকতে থাকতে। যেহেতু আমরা ইউটিউবে মাঝে মাঝে আসি, তাহলে দেখা গেছে যে কিছুটা সময় যদি আপনি ফেসবুকে মানে কাজে লাগান, কিছু সময়টা ইউটিউবে কাজে লাগান, তাহলে কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগবে। আর যেহেতু আলাদা করে ভিডিও তৈরি করতে হয় না, তাহলে কেন আপনি শুধু এই সেম ভিডিও যদি আপনার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আপলোড দেওয়া যায়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় কাজ করবেন। তবে এটা হচ্ছে বারবার বলতেছি, আমার একান্তই ব্যক্তিগত মতামত, আর সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অতএব আপনি অবশ্যই চিন্তা করে দেখবেন যে আপনি একই ভিডিও যদি দুই জায়গায় আপলোড করতে পারবেন, তাহলে কেন আপনি শুধু এক জায়গায় পড়ে থাকবেন? অবশ্যই দুই জায়গায় কাজ করলে এটা আপনার পরিচিতি বাড়বে, এবং কি ভবিষ্যতে যদি আপনার এখান থেকে ভালো কিছু করতে পারেন, তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি একই ভিডিও দিয়ে দুই প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো যাই হোক, আজকের আমার এই মতামত জানি না কার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় যে আমরা ইউটিউবে কাজ করব না ফেসবুকে কাজ করব। এরকম কনফিউশনে যারা থাকি, তা অবশ্য অনেকে জানে যে ফেসবুকে বা ইউটিউবে সেম ভিডিও আপলোড করা যায়, আবার অনেকে জানে না যে আসলে ইউটিউবে আর ফেসবুকে সেম ভিডিও আপলোড করা যায়। যারা জানে না তাদের জন্য হয়তো বা একটু হলেও উপকার হয়ে থাকবে। যদি একটু হলেও আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা যেখানে আমাদের অবশ্যই যারা কিনা কালিয়াকৈরের আছেন তারা কিন্তু অবশ্যই চিনেন, এটা হচ্ছে পাগলাবাড়ির মেলা। এখানে হয় পৌষ মাসে, এই মেলাটা শুরু হয় শীতে। তো যারা যারা এই জায়গাটা চিনতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে একটা সময় দেখা গেছে যে এত মানুষ হতো, এখন আগের তুলনায় একটু কম হয়, তারপরেও মোটামুটি ভীষণ মানুষ হয়। আর এই দুই পাশে হচ্ছে মেলার যে দোকানপাটগুলা বসার এবং কি ফার্নিচার থেকে শুরু করে অনেক কিছুই আসে। তো যাই হোক, যারা যারা আমাদের কালিয়াকৈরবাসী আছে তারা তো অবশ্যই চিনেন, আর যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রাস্তার সাথে বাড়ি থাকার অনেক মজা। আর এটা হইতেছে কি আড়াইগঞ্জ মাঠ, ও আড়াইগঞ্জ নাকি ডালজোড়া, সরি ডালজোড়ার মাঠ। এই মাঠটা অনেক বড়, বাচ্চা কাচ্চারা যখন খেলাধুলা করে বেশ ভালো লাগে। বড় এলাকাতে পুকুরগুলো বেশি, মানে পুকুর কেটে কেটে হইতেছে কি করে ওই বাড়ি টাড়ি বানায়। আর এমনিও মাছ চাষের জন্য হয়তো করে। এখন হচ্ছে আমাদের বিরতি, আসলে বিরতি না, এখন হচ্ছে সিট চেঞ্জ করে বসার পালা। এই হেলমেট পরলে যা বিরক্ত লাগে, কিন্তু হাই রোডে না পড়লে তো সমস্যা। এই না তো একটু এটা যাও, 5 মিনিটের ভিতরে বাড়িতে চলে যাবো। এই বট গাছটা দেখালাম, এই বট গাছটা আমরা যখন ছোটবেলায় যখন আসতাম, মানে আড়াইগঞ্জ স্কুলে, তখন অনেক বসে থাকতাম, খেলতাম। আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমার বিয়ের আগে থেকে যোগাযোগ, আসা যাওয়া। শুক্রবার দিন তো সবাই নামাজ পড়ে পড়ে বের হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের সেই আড়াইগঞ্জ ব্রিজ, যেটা অনেক কদিন আগে আমি একটা ভিডিও করছিলাম। কেরা এটাই তো জিজ্ঞেস দিচ্ছি, বিয়ে কার, আমি কেমনি কমু। এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসছি। কি জানি কইলো মনসুর মেয়া না কার জানি কইলো, কি জানি কইলো মনসুর মেয়া না কার জানি কইলো কারালা বিয়া। মঞ্জু ওই যে আড়াইগঞ্জে, ও ওই স্কুলের ওই মসজিদে গেছাল না, বুঝছি। বাড়িতে যাওয়ারই একটা সমস্যা, রাস্তা নাই। বৃষ্টির দিন পেঁচা কেদা, পেঁচা কেদা খালি। ওইসে গাম সিট চাপা। মনে হয়
দুয়ারে ঘাসটা শুয়ে এই তো আমাদের ভূতের বাড়ি। ভূতের বাড়ি আজকে যাওয়ার সময় মনে করো ওই যে নুমানের দিকে উলট কমল করা রেখে নিয়ে যান লাগবো। 1 বছরে ফুল গাছটা কত বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই ফুলের কোনো গ্রান নেই, তাই না? মরিচ গাছটা উপকার করছে অনেক, অনেক মরিচ ধরছিল, নিলাম, মানে 15 দিন খাইলাম। আর কি পরিমাণ জঙ্গল। চেয়ারগুলো বাইরে রাখছে, ঘরেও নেই নাই। অন্ধকার, লাইট জ্বলে না কে? কারেন্ট আছে, লাইট জ্বলে না। ওই তো ধান কি খাইছে না ইঁদুরে? আমি ওইদিন দেখলাম যে ওই যে পড়ে রয়েছে, এই যে পড়ে রয়েছে ধান। কি নাকি নামাজ জানা হলো ইঁদুরে, তখন ইঁদুরে নাই জানা কত না পেয়ে গেছি। এই তো সে ঘরের অবস্থা পরিস্থিতি। জানালা খুলে দিবা না? এত ফ্যান বাড়াইতেছে কি লিগা? তোমার ফ্যানের এটা তো 12টা বাজাই দিছে, গার ফালে দিছে, গার ফালে দিছে। হ্যাঁ, এমনি বগি আর এটা বেশিক্ষণ দেরি করার দরকার নাই, বড় ভাই আইছে তো, ওই যে একদম কাছে। মনে মনে খুঁজতেছিলাম যে মেহেদি দিব মেহেদি দিব, তো বেড়াইতে এসে পেয়ে গেলাম, ভাবলাম যে একটু ছিঁড়ে নিয়ে যাই। অনেক দোষে না, গাছটা বড়। ওই যে মুড়ের যে একটা দোকান আছে না, ওই দিকটা যাস না, এরকম খোলামেলা জায়গার মধ্যে বাড়ি করতে পারলে সুন্দর। অনেক খোলামেলা জায়গা। কি মুরগি নিল নাকি বাচ্চা? বেজিয়ে মনে হয় নিছে না? এখনকার মানুষ বেশিরভাগ বস্তার মধ্যে আদা বুনে, দেখছে কত সুন্দর হচ্ছে। খাওয়ালা তুমি খালি কবি বুনো না কিছু না। তো যাই হোক, বাড়িতে কাজকর্ম শেষ করে মাত্র 2 ঘন্টা ছিলাম, এর ভেতরে চলে আসতেছি আমরা বাসার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় কিন্তু এই রাস্তার ভিডিওটা করেছিলাম, তখন রাস্তাটা একদম ফাঁকা ছিল। আর এখন দেখেন কত লোকজন চলে আসছে। আর যদি বৃষ্টি বৃষ্টি ভাব না থাকতো, তাহলে আকাশটা আরও বেশি পরিষ্কার থাকতো, তাহলে লোকজন আরও অনেক বেশি থাকতো। তাহলে এখান থেকে বের হতেই প্রায় আধা ঘন্টার সময় লেগে যায়, মাঝে মাঝে এমন যানজট তৈরি হয়।
তো আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে ঝালমুড়িও খেয়েছি, তারপরে কিন্তু রওনা দিয়েছি। আর এখানকার ঝালমুড়িটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, তার সাথে মাঠা, দুইটা জিনিসই আমার কাছে অনেক বেশি পছন্দের। দেখতে দেখতে কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এই শেষ প্রান্তে এসে একটাই কথা বলবো, যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক কমেন্ট কোনো কিছুই করেননি, আমি মনে করে দিতেছি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, এবং কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ সময়ই আমাদের সামনে ট্রেন পড়বেই, আর আমি তাই একটু ভিডিও করে নিলাম। আর মোট কথা হচ্ছে বিকেল টাইম হলে সব জায়গায় একটু ভিড় জমে যায়, যেহেতু মানুষ গ্রামের দিকে এখন একটু বেশি ছুটে, কারণ গ্রামের যে প্রকৃতি আবহাওয়া সব কিছু মিলে যে সৌন্দর্য সেটা কিন্তু আর শহরে পাওয়া যায় না। যাই হোক, ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে এবং কি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।